আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা অস্বাভাবিক ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা ঘটেছিল ২০০৭ সালে আমার নানু বাড়িতে যাওয়ার পথে। আ তখন রাত বাজে 8:30। আ ওই ওই টাইমে আমি আমার বাড়ি থেকে আমার নানু বাড়িতে যাচ্ছিলাম। আমার বাড়ি থেকে আমার নানু বাড়িতে যেতে প্রায় আধা ঘন্টা লাগতো। হেঁটে যেতে আধা ঘন্টা লাগতো। তো রিক্সায় গেলে ৫-১০ মিনিট এরকম লাগতো। তো আমি ভাবলাম যে হেঁটেই যাই। তখন আ বাজে রাত 8:30। তো আমি রওনা দিয়ে চলে গেলাম। আ আমার নানু বাড়িতে যাওয়ার রাস্তা ছিল তখন ২ টা। একটা ছিল লাইট, সারা রাতই মানুষ আসা যাওয়া করতো। একদম স্বাভাবিক। আরেকটা রাস্তা ছিল খুব নীরব এবং একটু ভৌতিক রাস্তা ছিল। তো যেটাকে দেখে স্বাভাবিক মানুষে একটু নার্ভাস হয়ে যেত। তো আমি ভাবলাম এটা মানুষে শুধু ভয় পায়। আসলে এরকম কোনো কিছুই নাই। তো ভাবলাম এই রাস্তা দিয়ে চলে যাব। যেতে প্রায় এই রাস্তা দিয়ে যেতে প্রায় লাগে ১০ থেকে ১৫ মিনিট আ আমার নানুর বাড়ি যেতে। আর স্বাভাবিক যে রাস্তাটা বললাম সেটাতে ১ ঘন্টা লাগতো। গাড়ি দিয়ে গেলে আধা ঘন্টা লাগতো এরকম। হেঁটে গেলে ১ ঘন্টা লাগতো। আর রিক্সায় করে গেলে আধা ঘন্টা ২০ মিনিট এরকম লাগতো। আর যে রাস্তা দিয়ে আমি শর্টকাট যেতে চাচ্ছিলাম, ওই রাস্তা দিয়ে গেলে ১০ মিনিট লাগে আমার নানুর বাড়িতে গেলে। তো এটা শর্টকাট রাস্তা ছিল। তো আমি আমার বাড়ি থেকে হেঁটে প্রায় আমার অর্ধেক রাস্তা চলে গেলাম। তো সেখানে কয়েকটা আ ডাব গাছ এবং বাঁশঝাড় ছিল। আর সাথে ছিল একটা কদম গাছ। তো আসলে আমি সেই কদম বাঁশঝাড়গুলা যখন আমি পার হয়ে আ কদম গাছের তলে গেলাম, তখনই তখনই মানে কেউ আমাকে পেছন থেকে বলল যে, "আস্তে হাঁটো, এত জোরে হাঁটছো কেন?" তখন আমি মনে বলতে লাগলাম, "এই কথা আমাকে কে বলল? আমার সাথে তো সামনেও তো কেউ নেই, পিছেও তো কেউ নেই। তাহলে আমাকে এই কথাটা কে বলল?" তখন ভাবলাম যে হয়তো কোনো মানুষ আমার পিছে দিয়ে হাঁটছিল বা আমার সাথে দুষ্টামি করছে, মজা করছে। স্বাভাবিকভাবে ছেড়ে দিলাম। তারপর আবার হাঁটতে লাগলাম। যখন কদম গাছটা আমি পার হলাম, তখন আমাকে বলল যে, "তোমাকে না বলেছি আস্তে হাঁটো, জোরে হাঁটছো কেন?" তখন আমি ভাবতে লাগলাম, ভাবতে শুরু করলাম যে এটা কিরকম একটা আওয়াজ, মানে এটা কোনো মানুষের কোনো আওয়াজ ছিল না। আমার যতটুকু মনে হয়েছিল, এটা অস্বাভাবিক একটা আওয়াজ ছিল। তখন আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলাম, আসলে আমাকে কে ডাক দিয়েছে? আমার সামনে কেউ নেই, পিছনে কেউ নেই, আমাকে ডাক দিল কে? তখন আমি চারদিকে দেখছিলাম, উপরে দেখছিলাম, নিচে দেখছিলাম, চারদিকে দেখছিলাম। তখন দেখলাম যে আমার আশেপাশে কেউই নেই। তখন আ আমি ভাবতে লাগলাম, আমি আর যাবো না, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। তখন আমার ভিতরে ভয় কাজ করছিল। কারণ আমার সামনে কেউ নেই, পিছনে কেউ নেই। তাহলে আমাকে ডাকলো কে? তারপর আমি আমার ফোন থেকে আমার মামার বাড়িতে ফোন দিলাম। তখন দেখলাম আমার মামার বাড়িতে ফোন বাজছে, কিন্তু কেউ ফোন তুলছে না। অনেক জায়গায় ফোন দিয়েছি, কিন্তু কিছু ফোন বন্ধ পাচ্ছি, কিছু ফোন আবার ধরছে না, ব্যস্ত পাচ্ছি। তারপর ভয়টা আরও বেশি হয়েছিল আমার। আমার ভিতরে ভয়টা আরও বেশি কাজ করছিল। তখন কি করব? তখন ভাবলাম যে না, এখন এরকমভাবে যাব যেমন ১ মিনিটে আমি পৌঁছে যাব। ঐরকমভাবে হাঁটার চিন্তাভাবনা করছিলাম। তখন আমি যখন এখান থেকে আরেকটু প্রায় কয়েক সেকেন্ডের কাইক দিলাম, হাঁটার কয়েকটা কাইক দিলাম সামনে। হাঁটার সাথেই মানে কয়েক সেকেন্ড পরেই আমাকে বলল, মানে কিরকম একটা অদ্ভুতভাবে একটা শব্দ করে বলল, "তোমাকে না বলেছি একবার, তুমি সামনে এগোবা না, তুমি আস্তে ধীরে যাও, তুমি কেন সামনে এত তাড়াতাড়ি যাচ্ছ?" তখন আমি মাটিতে বসে পড়লাম। বসে পড়ে দোয়া পড়তে লাগলাম। তারপর আমি আবার উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে চারপাশ দিয়ে আমি দেখতে লাগলাম, আসলে আমার সাথে আসলে কেউ নাই। সামনে নাই, পিছনে নাই, হাতের ডানে নাই, বামে নাই, উপরে নাই, মানে কোনো কিছুতে নেই। মানে অদ্ভুতভাবে একটা আওয়াজ আমাকে ফলো করছিল। তখন আ আমার সামনে থেকে দেখলাম একটা রিক্সা আসছিল।
তো আর নানু বাড়িতে যাওয়ার রাস্তাটা হলো এরকম একটা রাস্তা, এই রাস্তা দিয়ে একটা গাড়ি আসলে, একটা রিক্সা আসলে আরেকটা রিক্সা কোনো রকমভাবে যেতে পারতো, ওইরকম একটা শর্টকাট একটা রাস্তা ছিল, চিপা রাস্তা ছিল। তো ওই ওই রিক্সাটা আমি দেখে ওই রিক্সাটাকে দাঁড়া করলাম, বললাম যে ভাই আমি আর যেতে পারছি না, আমি একটু সামনে আমাকে নামিয়ে দিয়ে আসেন। এই রিক্সাওয়ালা ভাই বলল যে তুমি কোথায় যাবা? তো আমি বললাম আমি এখানে যাব, ওখানে সামনে আমার নানু বাড়ি। তো রিক্সাওয়ালা ভাই বললো তো সামনে গেলে তো তুমি হেঁটেই যেতে পারো, তুমি রিক্সা করে কেন যাবা? তারপর রিক্সাওয়ালা ভাইকে সবগুলো ঘটনা আমি খুলে বললাম, আস্তে আস্তে রিক্সাওয়ালা ভাইকে আমি সব কিছু বললাম, রিক্সায় উঠে বললাম। তো রিক্সাওয়ালা ভাই বলল এই রাস্তা দিয়ে কোনো সময় তুমি আর একা একা আসবা না, কারণ এই রাস্তার মধ্যে ওই কদম গাছের নিচে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। প্রায় 10 থেকে 15 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তখন ওইখানে নাকি একটা ইয়াং বয়সের ছেলে নাকি সুসাইড করেছিল। তো রিক্সাওয়ালা ভাইয়ের কাছে শুনলাম, শুনে তারপর আমার ভিতরে ভয় আরও বেশি কাজ করছিল। তখন আমি ভাবলাম এই রাস্তা দিয়ে আমি কখনো আর আসবো না, দিনের বেলাও আসবো না। তো রিক্সাওয়ালা ভাই বললো আর কখনো একা একা এই রাস্তা দিয়ে তুমি একা একা কখনো এসো না। তারপরে আমি আর কোনো কিছুই বললাম না, এই রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা ভাইকে 20 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম। যেখানে ছিল 10 টাকার ভাড়া, সেখানে আমি 20 টাকা দিয়ে চলে গেলাম। নানু বাড়িতে গেলাম, নানু বাড়িতে গিয়ে কতক্ষণ আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো স্তব্ধ ছিলাম। সবাই আমাকে জিজ্ঞেস করছিল কী হয়েছে তোমার, তুমি এরকমভাবে হাঁফাচ্ছ কেন, আর এত তোমার ভিতরে ভয় কেন? তারপরে আমি তাদেরকে আর কিছু বললাম না। তারপরে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি সকালবেলা রিক্সা দিয়ে বাড়ি চলে গেলাম। তো আমার ঘটনাটা এই পর্যন্তই। তো কার কার সাথে এরকম অস্বাভাবিক ভৌতিক ঘটনা ঘটেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।